পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। আলো ঝলমলের রেড কার্পেট, স্টারডমের চূড়ায় প্রিয় তারকারা। দর্শক, আমরা চলে এসেছি সেই তারকাদের সাথে কথা বলতে 26তম মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর রেড কার্পেটে। আমি রুম্মান রশিদ খান এবং আমি ইন্দ্রাণী নিশি। আজকে তারকাদের স্টাইল, স্টেটমেন্ট এবং স্টার পাওয়ারে মুখরিত হবে আমাদের এই রেড কার্পেট। আমি তো খুবই এক্সাইটেড, আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের এই আয়োজন। রুম্মান, আমাদের মাঝে কিন্তু গর্জিয়াস একজন অলরেডি চলে এসেছেন, ডেকে নিতে চাই তাকে। অবশ্যই, কেন নয়। Yes, and she is none other than Riddhi Sheikh. Please come up on the stage. মঞ্চ আপনার জন্য তৈরি। Oh my God. So Riddhi Sheikh, you're looking really gorgeous. কেমন আছেন? আমি ভালো আছি। How are you? I'm very good. By the way, সরাসরি একটা ছোট্ট চ্যালেঞ্জ দিতে চাই, অ্যাকসেপ্ট করবেন? Depends on চ্যালেঞ্জটা কি। ওকে, আমরা তো সবসময় আপনাকে অন স্ক্রিন আর অন স্টেজ ডান্স পারফর্ম করতে দেখি। আজকে দুষ্টু কোকিলের হুক স্টেপটা একটু করে দেখাতে হবে। ওকে, আই রিয়েলি লাভ দ্যাট সং, কিন্তু গানটা কে গেয়ে দেবে? দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনে বাসি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস দ্য মেইন হুক স্টেপ, রাইট? সো এটা সবাই জানে, সবাই করতে পারে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। দর্শক, আমরা আছি একজন চিত্রনায়িকার সাথে। তিনি হচ্ছেন মেঘলা মুক্তা। আসছেন মেঘলা মুক্তা। ওয়াও, রুম্মান, আমাদের মাঝে যেন আসমান থেকে একজন সাক্ষাৎ পরি নেমে এলো। কি বলো? আপনাকে আসলে কি নামে পরিচয় করাবো, যে ঢাকাই সিনেমার নায়িকা নাকি তামিল সিনেমার নায়িকা? দুটোই। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশের হয়ে বাইরে এবং বাংলাদেশে কাজ করছি, তো দুটোই। আমার খুব একটা ইমোশনাল ডায়লগ আছে, সেটা হচ্ছে నేను నీకు చెప్పానా ఆయన నువ్వే గాలికు తిరుగుతావు ఇప్పుడు ఎలావంటువు నీకే తెలీదు। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, আমি কি তোমাকে বলেছিলাম আমাকে নেয়ার জন্য আসতে? আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি, এটাকে তামিল ভাষা কি বলে? সরি, তামিল না, আমি মুভি করেছি তেলেগুতে, সো এটাকে তেলেগুতে বলে নেনু নিন্নু প্রেমিস্তুন্নানু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দর্শক, আমরা এবার কথা বলছি আমাদের আরেকজন প্রিয় মানুষ, বিশ্বব্যাপী অনেক অনেক দর্শকের প্রিয় মুখ, জুয়েলাই। 2002 সালের কথা মনে আছে? আপনার অত্যন্ত কাছের বন্ধু, গুণী অভিনেতা হুমায়ুন স্যারের সাথে আপনার একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়েছিল, এবং সেখানে তো আপনি ওনাকে গায়েব করে দিয়েছিলেন। হুমায়ুন ফরিদি শুধু বন্ধু না, মানে একদম ভেতর অন্তরের মধ্যে থাকা মানুষ। সে সময় ফরিদি কিন্তু কণ্ঠস্বরটা ছিল না, তাও সে এসেছে করবে বলে, এবং আমারও হুমায়ুন ফরিদির যে কোনো ডাকে আমি পৌঁছে যেতাম। এবং একবার আমাকে দাওয়াত করেছে, আমাকে জিজ্ঞেস করেছে, বন্ধু তুমি কী খেতে পছন্দ করো? আমি বললাম, আমি মাছ ভাত খাওয়া লোক। আচ্ছা ঠিক আছে। আর শিশুরা কিন্তু এরকম নামটা হয়নি, গরিব মানুষ তখন হুমায়ুন ফরিদি। বাড়িতে গিয়ে যখন আমাকে ডাকলো ভেতরে, গিয়ে দেখি 2টা টেবিলে অনেকগুলো আইটেম। এখন একে একে গুনে দেখি 42 রকমের মাছ সে জোগাড় করেছে, মানে বন্ধুকে মাছ ভাত খাওয়াবে। দ্যাট ওয়াজ হুমায়ুন ফরিদি। অসাধারণ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো থাকবেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তারকা বিদ্যা সিনহা মিম রয়েছেন আমাদের সাথে। The gorgeous lady, the lady with a golden heart and a golden attire. আচ্ছা মিম, যে হাজবেন্ডকে পটানোর জন্য বিদ্যা সিনহা মিম কি করে? আমার হাজবেন্ড সারাক্ষণই পটেই থাকে, তো ওকে পটানোর জন্য কিছু করতে হয় না, বিকজ ও আমাকে অনেক ভালোবাসে। মিম, হঠাৎ করে শুনলে হলিউড থেকে তুমি সিনেমার অফার পেয়েছো, তোমার এক্সপ্রেশন কি হবে? ও মাই গড, মানে আমি আমার খুশি, আবার সবসময় দেখা যায় ভেতরে অনেক বেশি এক্সাইটেড থাকি ফেসের থেকে। অ্যান্ড অবশ্যই সবাইকে ফোন করে করে জানাবো। সো এইটা অনেক অনেক ধন্যবাদ মিম। মিম আমাদের মেরিল প্রথম আলো পুরস্কারে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল, এবং আজকে আমরা মিমকে দেখছি ঝলমলে উপস্থিতিতে। অনেক অনেক ভালো থাকবেন মিম। খায়রুল বাশার, আমি আসলে দূর থেকে চিনতে পারছিলাম না। হ্যাঁ,
নর্মালি তো সবাই একটা করে মনোনয়ন পায়, কিন্তু সমালোচকরা এই প্রথম একটি ইতিহাস গড়েছে। জোড়া সেটি হচ্ছে গিয়ে মনোনয়ন। জোড়া মনোনয়ন, ক্রিটিকদের রায়। এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে? এটা তো একদম আমার কাছে ভীষণ বিষমের মতো আর কি, চমকে যাওয়ার মতো যে একই ক্যাটাগরিতে দুইটা মনোনয়ন পাওয়া। শুরু থেকেই গল্প নির্ভর কাজ করার প্রতি আমার এক ধরনের আসলে ঝোঁক আছে এটাকে, এবং আমার সেই চেষ্টাটাকে বিবেচনা করা হয়েছে। আমি জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞ, মেয়ের প্রথম আলোর প্রতি কৃতজ্ঞ। আমরা জানি যে আপনি ঢাকা ইউনিভার্সিটি মাইমের সাথে যুক্ত ছিলেন, পাশাপাশি আপনি খুব সুন্দর গান করেন, আপনি খুব সুন্দর কবিতা লেখেন। আজকে আমরা এখানে কি দেখব? ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। চমৎকার! আমরা কিন্তু আপনার গান শুনতে চাই এবং ভবিষ্যতে সঙ্গীত শিল্পী হিসেবে আপনার হাতে অ্যাওয়ার্ড দেখতে চাই। দোয়া রাখেন, তাহলে গানটা শিখে গাইবো ইনশাল্লাহ। অনেক অনেক ভালো থাকবেন খায়রুল বাশা। আমরা এবার একটা পাখিকে ডাকছি, পাখির নাম হচ্ছে কোকিল এবং সে হচ্ছে দুষ্টু দিলশাদ নাহার কণা। গত বছর কণা কোনো নমিনেশনই পায়নি এবং তিনি এসেছিলেন এবং সেই যারা নমিনেশন পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাতে, এবং আজকে শি ইজ ব্যাক। গতবার নমিনেশন একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমারটা বাদ পড়েছিল, বাট একটা তালিকার মধ্যে ছিল। প্রত্যেকবার নমিনেটেড হয়েই খুব ভালো লাগে, কারণ মনে হয় যে সারা বছর যে কাজটা করি আর প্রথম আলোতে নমিনেশন পেলে মনে হয় যে ঠিকঠাক কাজ হচ্ছে। সঙ্গীত শিল্পী কোনালের গাওয়া কোনো একটা গান গাইতে হবে। রিসেন্টলি হিট যে গানটা ছিল, ও প্রিয়তমা আমার প্রিয়তমা। ন্যান্সি? ন্যান্সির তো অনেক গানই আছে যেগুলো অনেক পপুলার, যেমন আমার হাবিব ভাইয়ের করা যে গানগুলো ভীষণ প্রিয়, তার মধ্যে বাহির বলে দূরে থাকো, ভিতর বলে আসুক না। অনেক 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 ধন্যবাদ কণা, এবং আপনি এত বেশি স্পোর্টিং যে বিষয়টা আমাদের সবসময় মুগ্ধ করে। দর্শক, আমরা ডেকে নিতে চাই আমাদের প্রিয় আরেকজন মানুষকে, আমাদের প্রিয় অভিনেতা নির্মাতা শহীদুজ্জামান সেলিম। ও মাই গড, যাকে ছাড়া এখন ঢাকায় সিনেমা হয়ই না। কেমন লাগছে? ভালো লাগছে। এই দিনটাতে সবার সাথে দেখা হয়, শিল্পীদের সাথে, বাছা বাছা শিল্পীদের সাথে দেখা হয়, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আমার খুবই ভালো লাগে এখানে আসতে। আচ্ছা, চলচ্চিত্রে আপনাকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখেছি, সম্প্রতি দাগিতে দেখেছি রঞ্জিত সিং চরিত্রে। আমি বলবো সেই সাইকোলজিটা নিয়ে আমাকে একটু ভয় দেখান। সিনেমার চরিত্র সিনেমার জন্যই, ওটা হলে বসে টিকিট কেটে দেখতে হয়, ফ্রি কিছু দেখানো যায় না। ঠিক আছে। অনেক অনেক ভালো থাকবেন সেলিম স্যার, অনেক অনেক ভালো থাকবেন। আমরা এবার ডেকে নিতে চাই একজন বিশেষ মানুষকে, যিনি হচ্ছেন MW ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক, প্রকাশক এবং আমাদের একজন বিশেষ প্রিয় মুখ, শ্রদ্ধেয় রোমানা চৌধুরী। ওয়াও, বলতে গেলে আমার মনে হচ্ছে নতুন করে অন্য কাকে যেন দেখছি। অপূর্ব এক কথায়, এত গর্জিয়াস কি করে আপনি? থ্যাংক ইউ সো মাচ। গর্জিয়াস তো হতেই হবে, কারণ তিনি একজন ফ্যাশন ডিজাইনার এবং তার আছে ওয়ারা। আপনার কাছে জানতে চাই যে এই যে মেরিল প্রথম আলো অনুষ্ঠানে যে তারকারা আসেন, বছর জুড়ে অপেক্ষা করে এবং আপনারাও এখানে অংশ নেন, আপনার কেমন লাগে? আমি নিজেও কিন্তু অপেক্ষা করি, খুবই ভালো লাগে, সবার সাথে দেখা হয়। আর ইভেন্ট যেটা হয় এটা তো একদম আসলে মানে আই ফিল স্পেলবাউন্ড, এত সুন্দর একটা ইভেন্ট হয়, তো ভালোই লাগে। আজকেও যেমন অনেক প্রিপারেশন নিয়ে তারপর এসেছি, সবসময় প্রিপারেশন নিয়ে। ভালো থাকবেন। মঞ্চে আসছে সাকিব আর খান, কান্ট্রি ডিরেক্টর অফ হইচই বাংলাদেশ এবং অত্যন্ত গুণী নৃত্যশিল্পী প্রেমা। ওয়াও। এবং আমি একটু এসআরকের কাছে জানতে চাই যে শাকিব খানের কি আছে যা এসআরকে নেই? আমার একটাই বউ। আপনার কাছে জানতে চাই যে কে বেশি ড্রামাবাজ, আশফাক নিপুণ নাকি সৈয়দ আহমেদ শাওকি? আশপাশের থেকে ড্রামাবাজ বাংলাদেশে আর কেউ নেই। আমরা তো জানি এবার রঙিলা খেতাব সিনপাট আরেকটি ওয়েব সিরিজ মনোনয়ন পেয়েছে কালপুরুষ, তো আপনার কি মনে হয় যে কোন ওয়েব সিরিজটি পুরস্কার পাবে? না, ডেফিনেটলি লেট দ্য বেস্ট সিরিজ, যেটা জুরিদের কাছে যাতে মনে হবে সেটাই হবে। আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড মানুষের ভালোবাসা, যেটা যখন রিলিজ হয়। মেরিল প্রথম আলোর মতো অনুষ্ঠানে আমরা যে নমিনেট হয়েছি এটাতেই আমরা অনেক খুশি। অনেক অনেক অভিনন্দন, আপনি গত বছর পুরস্কার পেয়েছিলেন, এবার মনোনয়নের জন্য অভিনন্দন, বাদ বাকি পরে বলবো। থ্যাংক ইউ।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মঞ্চে আসছে শাম্মী রহমান নীলা। হ্যালো নীলা, অন্যান্য অনেক অ্যাওয়ার্ডের চাইতে আমাদের মেরিল প্রথম আলো কতটা আলাদা এবং কেন? আমার কাছে মনে হয় মেরিলে সব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এখানে থাকে, আর সব ট্যালেন্ট একই জায়গাতে দেখা যায়, আর সবার ট্যালেন্টের সুন্দরভাবে মূল্যায়ন পুরস্কার বিতরণের মাধ্যমে দেখতে পারা যায়। তো আমার কাছে মনে হয় এটা আসলে সব জায়গা থেকে অন্যতম একটা ইভেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ শাম্মী ইসলাম নীলা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। মেরিল প্রথম আলো পুরস্কার সমালোচক পুরস্কারে এই প্রথম শ্রেষ্ঠ চিত্রনাট্যকার সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রের মনোনয়ন পাওয়া সুব্রত সঞ্জীব। খুব সম্ভবত তিনি তার ছেলেকে নিয়ে এসেছেন। অভিনন্দন, অভিনন্দন। অনেক 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 ধন্যবাদ, কৃতজ্ঞতা। রোদ বৃষ্টির গল্প নাটকটি পরিচালনা করেছেন, লিখেছেন এবং সেই নাটকের জন্য এসেছে জুরি বোর্ডের কাছ থেকে মনোনয়ন। এই মুহূর্তে কেমন লাগছে? এটা ভাষায় প্রকাশ করার মতো না, অসাধারণ মুহূর্ত। যদি অ্যাওয়ার্ডটা পেয়ে যান কি করবেন, আর না পেলে কি করবেন, দুটোই শুনবো। আমি যদি এটা পাই তাহলে অবশ্যই আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করব যারা অনেক ভালো ভালো গল্প নিয়ে বসে আছেন কিন্তু করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে এটা উৎসর্গ করব। আর না পেলে কোনো সমস্যা নেই, কারণ আমার এই প্রজেক্টে তো 3টে নমিনেশন পেয়েছে। আমি বিশ্বাস করি একটা না একটা পাবে, নায়ক পাবে, নায়িকা পাবে, নাহলে আমি পাবো। যে পাবে সেটাই আমি পাবো। তবে আপনারা কিন্তু 3 জনই বিজয়ী, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। দর্শক, আমরা ডাকছি প্রার্থনা ফারদিন দিঘিকে। দিঘি, আজকে দিঘিকে পুরোই ডিফারেন্ট লাগছে। ও মাই গড, জনম জনম ধরে যার এই লুকটি আমরা মনে রাখবো। দেখি, আমরা তো দেখেছি ছোট্টবেলায় সেই দেখি যখন মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিল, এবং এবার মেরিল প্রথম আলোতে পারফর্ম করবে, এর আগেও করেছো তুমি। তো কেমন লাগবে এবার তোমার পারফরমেন্সের প্রস্তুতি কেমন? এই জার্নিটাই আসলে আমাকে অনুপ্রেরণা দেয় অনেক বেশি, যে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত মেরিল প্রথম আলো ওইরকমই আছে, কিন্তু আমার বেশ পাল্টে পাল্টে আমার পারফরমেন্স হচ্ছে। অনেক অনেক ভালো থাকবে। দেখি, আমরা খুব সুন্দর একটি সিনেমা দেখেছি জঙ্গলি, যেখানে অনেক সুন্দর পারফরমেন্স করেছো তোমরা সবাই। এভাবেই তোমরা ভালো ভালো কাজ উপহার দিয়ে যাও। Thank you so much. He is none other than the gorgeous model and actor Rehan. Rehan, থ্যাংক ইউ। আই গেস ফর দ্য ফার্স্ট টাইম মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেটে আমরা আপনাকে দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম। এই কারণে এবার সেরা নবীন অভিনয় শিল্পী যে বিভাগটি রয়েছে, সেখানে 3 কন্যার মাঝে আপনি একটি পুরুষ। কি মনে হয় কে পুরস্কার পাবে? এখানে বোর্ডিং সিস্টেম আছে, দর্শক জাজেস প্যানেল আছে, এটা আসলে বলা যাবে না, যার কপালে থাকবে। আপনি তো যুগল নাটকের জন্য মনোনয়ন পেয়েছেন। আমি যদি এবার একটি সত্যি কথা জানতে চাই, আপনার জীবনে যুগল হয়ে এসেছে কে? যুগল হয়ে এসেছেন আমার দর্শকরা, আমার ফ্যান ফলোয়ার্সরা। নো ডিপ্লোম্যাটিক আনসার, যে কোনো একজনের নাম। যুগল তো দুজন মিলে হয় না, আছি, একজন আছে। আসলে বুঝতে পেরেছি রেহান কোনো মতেই কিন্তু তার নারী ভক্তদের মন ভাঙতে চান না, নাকি? অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশন ওয়ান্স अगेन। দর্শক, আমরা এবার ডেকে নিতে চাই তারকা দম্পতিকে, এবং তারা হচ্ছেন মামনুন হাসান ইমন এবং তার স্ত্রী আয়শা ইমন। ওয়াও, আমরা দেখেছি মায়া ওয়েব ফিল্মের জন্য মামনুন হাসান ইমন এবার 2টি মনোনয়ন পেয়েছে। একটি হচ্ছে দর্শক মনোনয়ন দিয়েছে, একটি হচ্ছে সমালোচকরা মনোনয়ন দিয়েছে। তো মায়া ওয়েব ফিল্ম আপনি ক্রিটিকদের রায় মনোনয়ন পেলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি 2007-এ মেরিল প্রথম আলো বেস্ট মডেল পুরস্কার পেয়েছিলাম। আগে শুধু পপুলার ক্যাটাগরিতে পেয়েছি, কিন্তু এবার পপুলার ক্যাটাগরি এবং ক্রিটিক্স 2 ক্যাটাগরিতে পেয়েছি। সো আমার মনে হয় যে মানে পুরস্কার পাওয়ার সমান একটা আনন্দ আমার ভিতরে বইছে। অনেক অনেক অভিনন্দন ইমন। থ্যাংক ইউ সো মাচ রুমান রশিদ খান, থ্যাংক ইউ সো মাচ। এবার এই মঞ্চে একজনের ডেবিউ করতে চাই আমি, এবং তিনি হচ্ছেন মালাইকা চৌধুরী। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। প্রথম কাজ দিয়ে প্রথম মনোনয়ন, কেমন লেগেছে? খুবই ভালো লাগছে। আমার প্রথম কাজের জন্য আমি নমিনেশন পেয়েছি, সো ইট মিনস আ লট টু মি। খুবই খুবই ভালো লাগছে। কি মনে হয় আজকে কি অ্যাওয়ার্ডটা সাথে করেই বাড়ি নিয়ে যাবে? এটা তো এখন বলতে পারছি না, দেখা যাক। দর্শক, আমরা তো কথা বলছি, তবে এই ফাঁকে দেখে নিই আমাদের তারকারা মঞ্চে কি করছে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। দিয়েছি
তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল মিষ্টি নাকি টক ঝাল নেশায় নেশায় হবি বেসামাল তুই 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 আমি বইয়াম পাখি নয় তুই 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 তোমার বইয়াম পাখি নয় আমি নীলা নীলা নাচবো যখন খাবে তুমি ঝাঁটা তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা আমরা ডেকে নিতে চাই আমাদের একজন প্রিয় স্থপতি কিংবদন্তি রফিক আজম স্যারকে। ওয়াও, গুড ইভিনিং স্যার। কেমন লাগে আপনার এই অনুষ্ঠানে? কারণ আপনাদের প্রোগ্রাম এতই চমকপ্রদ এতই দুর্দান্ত যে আমার নিজেকে ভাবতে হয়েছে যে এখানে যেতে হলে আমার বোধহয় কিছু ঠিকঠাক পথে যাওয়া দরকার। আর এখানে যেভাবে বিশেষ করে পিন্টু ভাই আছেন, মেরিল এবং প্রথম আলোর যে এটা সংস্কৃতিকে বাংলাদেশের অনেক উপরে নিয়ে যাচ্ছে, মেধাদেরকে সামনে নিয়ে আসছে। এটা চলতে থাকুক, দেশ আরও এগিয়ে যাক, এটাই প্রার্থনা। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মন্তব্যের জন্য। দর্শক আমরা ডেকে নিতে চাই ভাবনাকে। মঞ্চে আসছে ভাবনা। আমি দেখেছি যে ভাবনা একের পর এক সিনেমা করছে, 3টা 4টা, মানে রহস্যটা কি? রহস্যটা ভাবনা একদম সিনেমায় মনোযোগ হতে চায়, আর কিচ্ছু করতে চায় না, এটাই রহস্য। আমি রিসেন্টলি দেখেছি একটা রিলসে যে ভাবনা শাকিব খানের সাথেও কাজ করতে চায়। তো শাকিব খানের কোনো সিনেমার জন্য যদি অডিশন দিতে বলা হয়, কোন গান কিংবা কোনো নাচ করবে ভাবনা, সেটি আমরা এখন দেখতে চাই। প্রিয়তমা। অনেক অনেক ধন্যবাদ ভাবনা, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ। সো মাচ। আমরা দেখে নিতে চাই আরেকজন প্রিয় মুখ স্থপতি জান্নাত জুই। যেন জুই ফুলের সুবাস ছড়িয়ে গেল চারপাশে। ওয়াও, লুকিং রিয়েলি গর্জিয়াস। থ্যাংক ইউ সো মাচ মাছরাঙা টিভি অ্যান্ড স্কোয়ার, প্রথম আলো, সবাইকে। আচ্ছা, আপনি তো একজন স্থপতি নন শুধু, আমরা দেখেছি আপনাকে মডেলিংও করতে। তো মডেল হিসেবে কেমন এনজয় করেছেন? আসলে বন্ধুদের জন্য একটু একটু করি, খুব এনজয় করি। হ্যাঁ, দারুণ। অনেক অনেক ভালো থাকবেন, আপনারা এসেছেন বলে আমাদের অনুষ্ঠানটি এত গর্জিয়াস হয়েছে। দর্শক এই মুহূর্তে ডেকে নিতে চাই আমাদের আরেকজন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। হ্যালো তৌসিফ মাহবুব, আজকে এখানে এত চমৎকারভাবে সুন্দরভাবে সাজুগুজু করে এসেছেন হাজারো রমণী, তাদেরকে কি বলতে চান? I have a wife. আচ্ছা, যখন আপনি বিয়ে করলেন হাজারো তরুণীর মন ভেঙে করেছেন, এখন যখন তারা আপনাকে ইনবক্সে টেক্সট করে, ভাবি কি অনেক বকা দেয়? না, একদমই না। যদি না দেয় তখন বকা দেয় যে তুমি কি করছো। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ প্রে ফর মি। থ্যাংক ইউ সো মাচ। মঞ্চে আসছে রুনা খান। ওয়াও, আর কে আর কে আর কে রুনা খানের এটা ওয়ার্ড্রোবের কত নাম্বার জামদানি? আমি যেহেতু জামদানি পরতে ভালোবাসি, কোনো বিশেষ উপলক্ষ পেলে আমার মনে হয় যে একটু জামদানিতেই সেজে যাই। তো আজকের উপলক্ষটা তো বিশেষ উপলক্ষ আমাদের সকলের জন্য, জামদানি পরে বেরিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক আমরা ডেকে নিতে চাই ফারিয়া শাহরিনকে। হাই, ব্লু আইজ, আমরা শুধু শুনেছি, আজকে চোখের সামনে দেখছি। ওয়াও, দারুণ লাগছে। থ্যাংক ইউ, ইউ আর অলসো লুকিং ভেরি প্রিটি। আপনাকে অনেকদিন পরে পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লাগছে। মেরিল প্রথম আলো মানে খুবই স্মার্ট একটা প্রোগ্রাম, অ্যান্ড সবার সাথে দেখা হচ্ছে, সব পরিচিত মুখদের সাথে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। জাহিদ প্রীতম, যিনি আমাদেরকে ছোট্ট ছোট্ট করেই কিন্তু বুক পকেটের গল্প বলে যান। আপনাকে অভিনন্দন প্রথমবার মনোনয়ন পাওয়ার জন্য, কেমন লাগছে? সমালোচক জরিপে কাজে স্বীকৃতি পাওয়াটা আসলেই অনেক গর্বের একটা ব্যাপার এবং সম্মানের ব্যাপার। চ্যালেঞ্জটা খুব কঠিন ছিল। বুক পকেটের গল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই, তারা সাহসিকতার সাথে আসলে বুক পকেটের গল্পটা আমাকে বলতে দিয়েছিল এবং দর্শকের ভালোবাসা তো প্রমাণ করছে যে নতুনরাও সুযোগ পেলে অনেক ভালো কিছু করতে পারে। পুরস্কার পাক না পাক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। একটা জিনিস অ্যাড করতে চাই, মেরিল প্রথম আলোতে নমিনেশন পাওয়া মানে হচ্ছে অনেকগুলো ভালো কাজকে একসাথে স্বীকৃতি দেওয়া। আর পুরস্কার যেই পাক না কেন, বুক পকেটের গল্প, পরস্পর যেটাই পাক না কেন, আমি বলবো যে এটা আমাদেরই পাওয়া। ভালো কাজ পাওয়া মানে হচ্ছে আমরা সবাই জিতে যাই আর কি। ভালো থাকবেন জাহিদ প্রীতম।
আমরা কিন্তু 400 বছর আগে সেই পৌরাণিক জগৎ থেকে পেয়েছি একজনকে, যাকে দেখেছিলাম কাজল রেখাতে, আবার দেখতে চলেছি সামনে নীল চক্রতে। বুঝতে পারছো সে কে? মন্দিরা চক্রবর্তী। হ্যালো মন্দিরা। মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে আজকে প্রথম আপনাকে দেখা যাবে, আমরা তো খুবই এক্সাইটেড। আপনার কেমন লাগছে? আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে। আর এটা আসলে ছোটোবেলায় যখন আমি অনেক ছোটো ছিলাম, টিভিতে বসে ঘরে বসে মেরিল প্রথম আলো পুরস্কার দেখতাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে এই স্টেজে আমি পারফর্ম করবো বা আমার কোনো সিনেমা আসবে, আমি কখনো নায়িকা হব। সো স্বপ্ন দেখার আগে পূরণ হয়ে গিয়েছে। আর আজকে এত লিজেন্ডরা সবাই থাকবে, আমার পারফর্ম উপভোগ করবে। সো সব কিছু মিলে আই এম ভেরি এক্সাইটেড। আমরা অবশ্যই এক্সাইটেড। অনেক অনেক ভালো থাকবেন মন্দিরা। দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নিতে চাই আরেকজন বিশেষ মানুষকে, মেহরিন আহমেদকে। আমাদের মাঝে আসছেন মেহরিন নাহার আহমেদ। খুব সুন্দর লাগছে, একদম গোলাপের মতো লাগছে। তো মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি 8-10টা অনুষ্ঠান থেকে কোন কোন দিক থেকে স্পেশাল মনে হয়, আলাদা মনে হয় আপনার কাছে? আই থিঙ্ক এখানে ক্রাউডটা আরও অনেক বেশি সিলেক্টিভ, নতুন নতুন কিছু মুখ দেখা যায় এখানে, এটাই। অনেক অনেক ভালো থাকবেন। প্লিজ এনজয় দ্য শো। এফএস নাইম, আপনাকে অভিনন্দন জানাতে চাই। এই প্রথম বিজ্ঞ জুরি বোর্ডের রায়ে আপনি মনোনয়ন পেয়েছেন কালপুরুষের জন্য। যে মনোনয়নটা অনেকটুকু এক্সপেক্টেডই ছিল, কারণ 40 কেজি ওজন যে বাড়িয়েছে একটা চরিত্রের জন্য, তাকে আসলে কোনো মনোনয়ন পুরস্কার দিয়ে আমরা বেঁধে রাখতে চাই না। তিনি আমাদের মাঝে সবসময় স্মরণীয় হয়ে থাকবেন এই চরিত্রটির জন্য। এসআই মিরাজ। থ্যাংক ইউ স্যার, অফকোর্স। এবং এটা মেইন যেটা আমি বলবো যে ধন্যবাদ জানাই মেরিল প্রথম আলো পুরো জুরিকে। কারণ হচ্ছে যে আমি চেয়েছিলাম যে এমন কোনো কিছু একটা করতে অ্যাক্টিংয়ের স্বার্থে, যাতে করে আরও একটা নাইম এই স্বপ্নটা দেখুক যে না শুধু পপুলারিটি না, অ্যাক্টিংয়ে ডেভেলপ করেও আসলে স্বনাম এবং মানে স্বনামধন্য হওয়া সম্ভব, এবং অ্যাকচুয়াল একজন অ্যাক্টর হওয়া সম্ভব, যেটার জন্য পপুলারিটি ইম্পর্টেন্ট না, অ্যাক্টিংয়ের প্রতি ভালোবাসা ইম্পর্টেন্ট। অনেক অনেক ধন্যবাদ এফএস নাইম, আপনার জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল। আই ডিজার্ভ ইট। মঞ্চে আসছে সাদিয়া আইমান। ও মাই গড, অনেক ডিফারেন্ট লাগছে। সাদিয়া আইমানকে আমরা অভিনন্দন জানাতে চাই। এবার বিজ্ঞ জুরি বোর্ডের রায়ে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে মনোনয়ন পেয়েছে রোদ বৃষ্টির গল্প নাটকের জন্য। তো মনোনয়নটা যখন পেয়েছেন, আপনি শুনলেন, সেই মুহূর্তে ফিলিংসটা কেমন ছিল? আমি একদম এক্সপেক্ট করি নাই যে আমি ক্রিটিক্সের চয়েসে থাকবো। তখন খুবই খুশি লাগছিল যে আমাকে তারা নমিনেশন দেওয়ার জন্য যোগ্য মনে করেছে। পুরস্কার পাই আর না পাই সেটা বড় কথা না, এটা আমার প্রথম নমিনেশন। আসলে এটা দিতে শুরু, সামনে এখনো সময় আছে। হোপ ফর দ্য বেস্ট। হোপ ফর দ্য বেস্ট। অনেক অনেক ধন্যবাদ সাদিয়া আইমান। থ্যাংক ইউ রুমান ভাই। মঞ্চে আসছে জেফার। এবং এই প্রথম অভিনয়ের জন্য তিনি মনোনয়ন পেয়েছেন সেরা নবীন অভিনয় শিল্পী বিভাগে। কি মনে হয় কে পুরস্কার পাবে? যেই পাক, অ্যাক্টর হিসেবে নমিনেশন পাচ্ছি মিউজিশিয়ান হয়ে, এটাই অনেক বড় জিনিস। সো যেই পাবে, বেস্ট উইশেস। তাগি সিনেমায় আপনি গান করেছেন, যে গানটি বিপুল জনপ্রিয় হয়েছে। আমরা একটু খালি গলে সেই গানটা শুনতে চাই। এত আওয়াজে ওই ঠান্ডা গান ভাল লাগবে না, আমি ঝুমকা গাচ্ছি। ঝুমকা ঝুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। অনেক অনেক ধন্যবাদ জেফার রহমান, ভালো থাকবেন আপনি। অবশ্যই ডাকছি ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার প্রীতম হাসান। ও মাই গড, যার জন্য জোয়ান থেকে বুড়া সবাই পাগল। আজকে উনি কিন্তু ওনার নিজের কাছের মানুষকে দূরে থুয়ে এসছে। কেন? কাছের মানুষ সেটা একটু সিক স্লাইটলি, দ্যাটস ওয়াই আসতে পারেনি। বাট হোপফুলি নেক্সট ইয়ার সে আসবে। অ্যান্ড তার অনেক কাজ হচ্ছে, সে গান টান করছে, সো হোপফুলি ইট উইল বি গুড। আচ্ছা, 2 লাইন কি গান শুনতে পারে? যেহেতু সঙ্গীত শিল্পীকে পেলে তো আমাদের গান শোনার কথাটা একটা সফটওয়্যার চালু হয়ে যায়। সারপ্রাইজ থাকতে পারে, তাই আসলে এখন গান গাচ্ছি না। সারপ্রাইজটাই দেখবো। অনেক অনেক ভালো থাকবেন প্রীতম হাসান। দর্শক, আমরা ডেকে নিতে চাই আফসানারা বিন্দুকে। বিন্দু 19-20 সেই গানের মতন একদম পাখি পাখি মন হয়ে যায় যখন আপনাকে দেখি। বিন্দুকে আমরা দেখতে পাই না কেন? আমরা তো বিন্দু পরিমাণ কাজও দেখতে চাইতে পারি, তাই না? ভালো চরিত্রের জন্য অপেক্ষা, ইনশাল্লাহ সামনে দেখতে পারবেন, এতটুকু বলতে পারি। আমাদের দারুচিনি দেবে এত সুন্দর অভিনয় করেছিল, সেই বিন্দুকে আমরা নিয়মিত দেখতে চাই। বিন্দু অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের মাঝে পেয়েছে অত্যন্ত গুণী এবং প্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমুকে।
ফাইনালি 200 এর মধ্যে দুর্দান্ত কামব্যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বেসুরা গলে একটা গান শুনিয়ে দিন। বেসুরা বললাম এই কারণে, কারণ তিনি বেসুরাতে অভিনয় করেছেন। আচ্ছা, আমার বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় ঘুম পাড়ানো না, এমনি সময় কান্না থামানোর জন্য হাসি বলে প্যাক 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 প্যাক, বলো কবুতর কি ডাকে, ব্যাস। অনেক অনেক ধন্যবাদ সুভাষিমু, আপনি এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে এত সুন্দর একটা ইভেন্টে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মঞ্চে আসছে পথিক সাধন। অভিনন্দন। অভিনন্দন আপনাকে। কথাটি হচ্ছে কে পুরস্কার পাবে আমি জানি না, মানে মনোনয়ন পেয়েছি, এটাই আমার কাছে পুরস্কার মনে হয়েছে। যদি পুরস্কার পাই তাহলে আলাদা একটা ভালো লাগা কাজ। পথিক সাধন জীবনে কি অ্যাচিভ করার জন্য সাধনা করে নিরন্তর? আমি শুধু একটা জিনিসের চিন্তা করি যে আমার নামটা যেন ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশ করতে পারি, এটাই কাজের মাধ্যমে, আর কিছু না। অনেক অনেক ভালো, দোয়া করবেন আমার জন্য। আরেকজন গানের মানুষকে ইন্দ্রাণী আমন্ত্রণ জানাবো, এবং তিনি হচ্ছেন দোলা। দোলা দোলা আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে। দোলার একটা গান আছে, আমি দোলা। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আগে তো আসলে ক্যামেরার পিছনে কাজ করতাম, আমার সব কাজ সিনেমার কাজ হোক অথবা যে কোনো, বাট প্রপার অ্যাপিয়ারেন্স হলো আমি দোলা দেই। সো এটা জাস্ট অডিয়েন্সকে বললে সি আমি দোলা। আচ্ছা, সেই গানটার দু লাইনটা একটু শুনে নেই না? ওকে, সো আমি দোলার দু লাইন হলো, রূপকথার কাহিনী আমি, তোর চোখেরই নেশা, নেশার ঘরে ডুবিস না রে তুই, এই পাবি না ভালোবাসা, এই যতই বাড়ুক এ মনেরই জ্বালা, এই পাবি না আমি যে কাটারি মালা, এই আমি দোলা। ইয়েস, এবার তো চাঁদ মামা গানটা শুনতেই হবে। চাঁদ মামা গাইতেই হবে। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি টু বি হিয়ার। এবার ডাকছি একজন প্রিয় মুখকে, এবং তিনি হচ্ছেন মুমতাহিনা চৌধুরী টয়া। টয়া The lady in black. Oh my god. আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় মেরিল প্রথম আলো পুরস্কারের একটি ব্র্যান্ডিং করুন, আপনি কি বলবেন? দর্শকদের বলুন। ডেফিনেটলি বাংলাদেশে বেস্ট যদি কোনো পুরস্কারের অনুষ্ঠান থাকে, কোনো অ্যাওয়ার্ড শো থাকে, সেটা মেরিল প্রথম আলো পুরস্কার, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো অনেকেই আছে, অনেক ভালো ভালো পারফরমেন্স আজকে অপেক্ষা করছে আপনাদের জন্য। সো সবাই অপেক্ষা করুন আজকের মেরিল প্রথম আলো দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসতে চলেছেন একজন গানের মানুষ, ঋতুরাজ। আমাদের মেরিল প্রথম আলো রেড কার্পেটের এই সুন্দর বাগিচায় চলে এসেছে একটি ঝাঁকড়া চুলের বুলবুলি। আসলে আপনার পোশাকের থেকেও আপনার চুলটা সবসময় আপনার স্টাইল স্টেটমেন্টকে অনেক অনেক এগিয়ে নিয়ে যায়। কেমন আছেন? ভালো আছি, ভালো যাচ্ছে। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। সবাই তো আপনাকে পেলেই বোধহয় বাগিচায় বুলবুলি গানটি শুনতে চাই, তবে আমি আজকে অন্য একটা গান শুনতে চাইবো। না, আমি তো বুলবুলি গানটাই শুনতে চাই। বুলবুলি গানটা 2 বছর আগে প্রকাশিত হয়েছিল, এবং আমি মনে হয় 1000 খানেকেরও বেশি গানটা শুনে ফেলেছি। তো মঞ্চে আমার পাশে দাঁড়িয়ে আপনি গাইবেন, সেই সুযোগ তো আমি হাতছাড়া করবই না। প্লিজ। কবে সে ফুলকুমারী ঘুমটা চিরি আসবে বাইরে, সেই শেরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল পাগিয়ে যায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আছি দোল। অসাধারণ। অনেক অনেক ভালো থাকবেন ঋতুরাজ। আমাদের অনুষ্ঠানে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় তারকাকে আসছেন সারিকা সাবা। মাই ফেভারিট অ্যাক্টর সারিকা সাবা। সারিকা সাবা গুলমোহরের নায়িকা। এই অ্যাটাচটার রহস্যটা কি, সিক্রেট? গুলমোহরে আমাকে অন্যভাবে দেখতে পারবে, সো একটু ডিফারেন্ট ভাবে আসার। অনেক অনেক ভালো থাকবেন সারিকা। প্লিজ এনজয় দ্য শো। দর্শক, আমরা দেখে নিতে চাই চাঁদ থেকে নেমে আসা চাঁদনি। আমার প্রিয় অভিনেত্রী, প্রিয় নৃত্যশিল্পী চাঁদনি।
এত সুন্দর হাসি, এত মিষ্টি দেখতে লাগছে, রহস্যটা কি? রহস্যটা প্রথম আলোর, মেরিল প্রথম আলো। এখানে আসলে সবাই খুব সুন্দর হয়ে আসে, সুন্দর যেন সুন্দর প্রোগ্রাম আরও সুন্দর হয়। আচ্ছা, মেরিলের এক সময় মডেল ছিল এই চাঁদনি, তো সেই বিজ্ঞাপনের স্মৃতি মনে আছে? হ্যাঁ, আমি যখন মেরিল আমলার শ্যাম্পুটা করি তখন একটা ব্যাপার ছিল, ঘুরে মেরিল আমলা চমকে দেয় পৃথিবী, মনে আছে এখনো। অনেক অনেক ভালো থাকবেন চাঁদনি আপনি। দর্শক, এবার আমি ডেকে নিতে চাই ফ্যাশন ওয়ার্ল্ডের একজনকে, রাজ মানিয়া। রাজকে আমরা দেখি যে বিভিন্ন টপ ব্র্যান্ডের মডেলিং করতে, ফ্যাশন মডেলিং করতে, এবং সেটি এক দশক ধরে হোক, এক যুগ ধরে হোক, কেউ আসলে লয়ালিটি ছাড়ে না রাজের কাছ থেকে। এর রহস্যটা আসলে কি? রহস্য খুবই সিম্পল। আই লাভ মাই ওয়ার্ক, এবং আমি যখন কাজে ঢুকি তখন ফিল করি যে ওই কাজটা আমার, আর যারা কাজ করছে সবাই একসাথে, আমরা সবাই ফ্যামিলি মেম্বার, এবং কাজটাকে সুন্দরভাবে করতে হবে যেন নেক্সট টাইমে কেউ বলতে পারে যে না, এই কাজটা তুমি গাফিলতি করছো, তোমাকে নেওয়া যাবে না, এই কথাটা চান্স কাউকে দিব না। একদম, এবং সেটা শুধু মডেলিং নয়, আমরা অভিনয় দেখেছিলাম ফ্লোর নাম্বার 7 নম্বর ফ্লোর নামে একটি ওয়েব ফিল্মে রাজ অভিনয় করেছিল প্রধান চরিত্রে নায়িকা বুবলি এবং তমা মির্জার সাথে, এবং দ্যাট ওয়াজ ফ্যাব। আমরা রাজের আর অভিনয় কেন দেখি না এখন? ব্যাটে বলে মিলছে না। ইনশাল্লাহ ইন ফিউচার ইনশাল্লাহ খুব সুন দেখবেন ইনশাল্লাহ। অবশ্যই, আমরা অপেক্ষায় থাকলাম রাজ মানিয়া। অনেক অনেক ধন্যবাদ আপনি রেড কার্পেটে। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার ডেকে নিতে চাই একজন গানের মানুষকে, এবং তিনি হচ্ছেন উড়াধুরা গার্ল দেবশ্রী অন্তরা। ও মাই গড, এবার একটু আলোটা আমি নিয়ে নিতে চাই। অনেক অনেক অভিনন্দন জানাই উড়াধুরার সাকসেসের জন্য। তো আদার্স কোনো কথায় যাওয়ার আগে উড়াধুরার সেই হুক লাইন দুটো তো শুনতেই হবে। ও সখা গো, প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াধুরা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা এই মঞ্চে ডেকে নিতে চাই এমন একজনকে যিনি এবার রেকর্ড করেছেন মেরিল প্রথম আলো পুরস্কারের এই মঞ্চে, এবং তিনি হচ্ছেন মেহজাবিন চৌধুরী। সো গর্জিয়াস। প্রত্যেকটা বার এই মানুষটি যখন আমাদের রেড কার্পেটে আসেন, সবার নজর এবং ক্যামেরার ফ্ল্যাশ কিন্তু পরপর চলতেই থাকে ওনার দিকে তাকিয়ে। You're really beautiful. Thank you so much, Apu. You're looking gorgeous. মেহজাবিন, এবার নাটক, ওয়েব সিরিজ, চলচ্চিত্র, 3টি শাখাতে আপনার মনোনয়ন। দর্শক, সমালোচক সবাই মনোনয়ন দিয়েছে। তো যেহেতু সিনেমাতে চলে এসেছেন, আমরা একটু টেস্ট করতে চাই। আমরা তো প্রিয় মালতীতে একটা চমৎকার ডায়ালগ শুনেছি, এবং সেটাই আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে কিভাবে স্বল্প সময়ে মানে হাইলি রিচ হওয়া যায়। আপনার কাছে শুনবো সেই উপায়। মালতী যেভাবে বলেছিল, একটা সেলাই মেশিন কিনা দাও, সেলাই করে একটা ফ্যাক্টরি দিয়ে দিব, আর পয়সা লাগবে। আচ্ছা, আমি সিনেমার কয়েকটা সিচুয়েশন দিচ্ছি। ভিলেন আপনাকে আটকে রেখেছে, আপনি সে সময় সিনেমাটিক ভাষায় কি বলবেন? এটা জানি, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। ও মাই গড। আর ধরুন নায়কের সাথে হুট করে ধাক্কা খেয়ে গেলেন, বই পড়ে গেল, তখন? লা 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 লা। অনেক অনেক অভিনন্দন মেহজাবিন চৌধুরী, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন এমন একজনের সাথে কথা বলবো যার সাথে কথা বললে আসলে একটু শান্তি শান্তি অনুভব হয়, এবং তিনি ছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান বরাবরই অসম্পূর্ণ। এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মমতাময়ী মা, শ্রদ্ধেয়া দিলারা জামান। সত্যি বলেছো রুমান, যে মানুষটিকে দেখলে অন্তরটা একদম শান্তিপূর্ণ হয়ে যায়, যে মানুষটাকে দেখলে মনটা হয়ে যায় ভালো। অনেক অনেক ধন্যবাদ, আজকে আপনি এসেছেন বলে খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আমারও মানে এত আনন্দ, এত ভালো লাগে, আমি মানে ক্ষুদ্র মানুষ, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ম্যামের কাছ থেকে একটা সিক্রেট জানতে চাই। এই যে এত বছর ধরে আপনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এবং এত বছরের জার্নি, আপনি একটা সময় শিক্ষকতা করেছেন, অভিনয় করেছেন এবং দাপিয়ে বেড়াচ্ছেন এখনও, এই যে এত লং লাস্টিং সৌন্দর্য এবং গর্জিয়াসনেস, এটার সিক্রেটটা কি? না, কোনো গোপন সিক্রেট বা কিছু নাই। আসলে আমি বলি যে আমার মনের জোর এবং শক্তির জন্যে আমি এই দীর্ঘ
60 দশকের বেশি হবে, 63-64 বছর কাজ করছি এবং এই কাজ করতে করতেই যেন আমি সবার মাঝ থেকে যেতে পারি, এটাই তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আমার দর্শকদের কাছেও তাই, যে আমি মানুষের ভালো লাগার জন্য কাজ করেছি এবং তাদের মনের মধ্যে এতটুকু জায়গা যেন করতে পারি, তাদেরকে কিছু ভালো কিছু দিয়ে আনন্দ দিয়ে, এটাই সবার কাছে আজকের দিনে আমার চাওয়া আর কি। অবশ্যই ম্যাম, খুব ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, আমরা এবার কথা বলতে চাই একজন গানের মানুষকে, এবং তিনি হচ্ছেন সন্দীপন দা। সন্দীপন স্যান্ডি, am I right? সন্দীপন স্যান্ডি আসলে সবাই ভালোবাসে, যখন থেকে গান গেছে সন্দীপন বলে বন্ধু বাপ্পা মজুমদার স্যান্ডি ডাকতো, সেই স্যান্ডি আর কি। তার নাম কিন্তু এখন থেকে সন্দীপন স্যান্ডি। আচ্ছা, স্যান্ডির কাছে একটা গান শুনতে চাই, আপনি কি আমার সোনা বন্ধু হবেন? সোনা বন্ধু তুই আমারে হরলি রে দিবানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী। হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে দিলা না, মনে তো মানে না, দিলে তো বুঝে না। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আজকে এই মঞ্চে আমাকে এইভাবে ডেকে সম্মানিত করার জন্য। ভীষণভাবে সম্মানিত হলাম। ভালো থাকবেন। এবার ওয়েলকাম করব আমাদের পরবর্তী গেস্ট, নান আদার দ্যান গুণী সঙ্গীত শিল্পী সমরজিৎকে। কেমন আছে? খুবই ভালো আছি, এই অনুষ্ঠানে আসলেই মন ভালো হয়ে যায় আসলে। আচ্ছা, আমাদের মনটা তো একটু ভালো করে দিতে হবে, কারণ গানের শিল্পীদের সাথে দেখা হলে না আমাদের গান শুনতে মন চায়। কি বলো ইন্দ্রাণী? একদম। এবারই অন্তরাত্মা ছবিতে গিয়েছিলাম, তো নেন্সি এবং আমার ডুয়েট একটি গান, খুব সুন্দর একটি গান। রাখি যত্নে সারাদিন, দেখি স্বপ্নে সারাদিন, বাঁধিয়ে নাও কিনারে তোমারে, দোলে পালের ঝালোর বাহারি, ডুবি তোমার গাঙের গহীন, রাখি যত্নে সারাদিন, দেখি স্বপ্নে সারাদিন। আচ্ছা, যারা বলে যে এখন ভালো গান হয় না, তাদের জন্য এই গানটি আসলে একটা এক্সাম্পল হতে পারে, এবং এই গানের জন্য আপনি কি স্বীকৃতি পাবেন জানি না, তবে এই গানটি অনেক বছর বেঁচে থাকবে। অনেক ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের রেড কার্পেটের রঙিন গল্প। আমরা কথা বলেছি সেই সব তারকাদের সাথে যাদের নিজস্ব আলোয় উদ্ভাসিত থাকে আমাদের বিনোদন জগৎ সারা বছর জুড়ে। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। যারা বছর জুড়ে আমাদেরকে এত বিনোদন দিয়েছেন, তাদের স্বীকৃতি দেবার জন্য 26তম মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর মূল আয়োজন শুরু হচ্ছে আর কিছুক্ষণ পরে। দেখবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।